سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. قال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام. قال تعالى في تعظيم حبيبنا محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোন, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আজও আমাদেরকে জুমার নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছে আমাদের দয়াল নবীজি, মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, একটি বিশেষ আমল, যে আমলটির মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, ঈমান আমলের শক্তি বৃদ্ধি পাবে, সেই আমলটির কথা আজ আপনাদেরকে বলবো কোরআন এবং হাদিসের মাধ্যমে। সে আমলটি হচ্ছে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ। আমরা কি তাহাজ্জুদের নামাজ পড়ি? আপনি আপনাকে প্রশ্ন করবেন, আপনার জীবনে, আমার জীবনে তাহাজ্জুদের নামাজের সংখ্যা কেমন? যদি কম হয়ে থাকে
তওবা করে ইস্তেগফার করে আজ রাত থেকেই তাহাজ্জুদের নামাজ এর অভ্যাস শুরু করে দেন। আল্লাহ পাকের নেয়ামতের অভাব হবে না। আপনি কি চান আল্লাহ পাক আপনাকে দেবেন। তাহাজ্জুদের নামাজের প্রধান উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সাথে মোলাকাত করা, আল্লাহর সান্নিধ্যে যাওয়া। আমাদের জীবনের যত অভিযোগ, আমাদের যত জীবনের সমস্যা, এর সমাধান কোনো মানুষের কাছে পাওয়া নাও যেতে পারে, কিন্তু সমস্ত অভিযোগ যদি আমরা মহান প্রভুর কাছে রাতের আধারে একা একা চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া মাথা অবনত করে সিজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আমাদের অভিযোগের কথা বলতে পারি, গ্যারান্টি 100%, এখানে কোনো অংশ কম নয়, আপনার সেই অভিযোগ, আপনার সেই সমস্যার সমাধান মহান প্রভু অবশ্যই অবশ্যই করে দিবেন ইনশাআল্লাহ। অতএব তাহাজ্জুদের নামাজের অভ্যাস আমার আপনার জীবনে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজিকে যখন নবুয়ত দান করবেন, রিসালাত দান করবেন, শাফায়াতের ক্ষমতা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল নাজিল করলেন, সূরা মুদ্দাসির নাজিল করলেন, আর আল্লাহর হাবিবকে বললেন সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের এক কিয়দাংশে, রাত যখন গভীর হয়ে যায়, ঘুম থেকে আপনি জাগ্রত হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যান, কারণ আপনার প্রভু আপনাকে এমন জায়গায় পৌঁছায়া দিবেন, সারা পৃথিবীর মানুষ কেন আল্লাহর সমস্ত মাখলুকাত আপনাকে প্রশংসার জায়গায় আপনাকে পৌঁছায়া দিবে। আল্লাহ নবী জীবনে কোনোদিন আর তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই, কোনোদিন তার তাহাজ্জুদের নামাজ কাজা হতো না। তবে হাদিসে এটা উল্লেখ রয়েছে যে 40 বা 45 দিন তার কাছে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। ওই সময়ে তিনি একটু হাতে না কোথাও একটু আঘাত পেয়েছিলেন, যা যন্ত্রণার কারণে 3 দিন যাবৎ তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই। আর না হয় সারা জীবন রাতের আধারে তিনি দাঁড়াতেন এবং লম্বা লম্বা সূরার কেরাতের মাধ্যমে ফা ফুলে যেত, তারপরও যে স্বাদ আর যে মজা তিনি করে নামাজ আদায় করতেন, আল্লাহ পাক তারে মাকামে মাহমুদ পর্যন্ত উঠাইয়া নিয়েছেন। আল্লাহর হাবিব মদিনায় মুনাওয়ারায় এসে সর্বপ্রথম যেই কথার আহ্বান জানালেন, মানুষদেরকে বললেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালামা ওয়া আতঈমুত তুআমা ওয়াসিলুল আরহাম। হে মানব মণ্ডলী, তোমাদেরকে আমি কয়েকটা আমলের কথা শিখায়া দেই, যেগুলি আমল করলে তোমরা অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবা। 1 নম্বর আমল হলো তোমরা পরস্পর মুসলমান, একে অপরের সালামের প্রচলন তোমরা করবে। সালাম দিতে কোনো রকমের কার্পণ্য তোমরা করবে না, এবং তোমরা একজন অপরজনকে খাবার খাওয়াবে, যার মাধ্যমে তোমাদের মাঝে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হয়ে যাবে।
আর হলো তোমাদের আত্মীয়তার বন্ধনকে তোমরা অটুট রাখবে। আরেকটা আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া পড়ে ওই ঘুমের ঘরেই তুমি আর ঘুমাইবে না, বরং ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া রাত ভর নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব বললেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, তোমাদের জন্য জান্নাতে যাবার জন্য তাই যথেষ্ট হয়ে যাবে, সালাম এবং শান্তির সাথেই তোমরা অবশ্যই জান্নাতে চলে যাবে। এটা রাসূলের আদেশ। রাতের আধারের নামাজ কত বড় নিয়ামত, আজকে যদি সময়ে যদি বলা যায় বলবো। আমাদের জীবনের ফরজ নামাজের ত্রুটি যদি থাকে, আল্লাহর হাবিব বললেন কিয়ামতের ময়দানে তাহাজ্জুদের নামাজ আমাদের জীবনের সমস্ত নামাজের গ্যাপ, নামাজের শূন্যতা, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ তা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের ময়দানে মানুষের আমলের যেই হিসাব আল্লাহ রব্বুল আলামিন প্রথম টান দিবেন সেটা হলো সলাতুহু, তার নামাজ। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার নামাজের হিসাব শুদ্ধ হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, তার জন্য সফলতা আর তার জন্য সেদিন নাজাত হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যে নামাজের হিসাব দিতে পারবে না সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, হয়রানির মধ্যে পড়ে যাবে এবং সে লাঞ্ছিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় ডাক দিয়ে বলবেন ক্বালার রাব্বু উনজুরু হাল লিইবাদ লিআবদি মিন তাতাউইন ফায়ুকমালু বিহা মা ইনতাকাসা মিনাল ফরিদা। ফেরেশতাদেরকে বলবেন তার এই নামাজের হিসাবের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাইলে তুমি দেখো তার তাহাজ্জুদের নামাজ, তার নফল নামাজগুলি তার আমলের মধ্যে পাওয়া যায় কিনা। যদি তাহাজ্জুদের 2 রাকাত নামাজও যদি পাওয়া যায়, এই 2 রাকাত নামাজ আপনার জীবনের সব নামাজগুলোর সব শূন্যতা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে উপায় থাকবে না। এটা এমন সময়টা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন যখনই যে দেশে রাত হয়ে যায়, যে দেশের আকাশে রাত হয়, ও দেশের গভীর রাতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের দিকে তার কড়া নজর, রহমতের নজর চলে আসে। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসের মধ্যে আছে এই সময় যদি মহান প্রভুর কাছে যার চোখের অশ্রু পড়ে না, ওই সময় তার চোখের অশ্রু পড়ে যাবে, কারণ সে একা একা সেজদা দিল, নামাজ আদায় করলো, আর তার মনোনিবেশটা একমাত্র আল্লাহর দিকেই থাকে। তখন তার মন এদিক সেদিক কোথাও কোনো দিকে ছুটে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে এসে এইভাবে তিনি আদর করে ডাক দেন, মাইয়াদউনি ফাআস্তাজিবু লাহু, কে আছো আমার কাছে অভিযোগ দাও, আমি তার অভিযোগ পরিপূর্ণ করে দেব। মাইয়াসআলনি ফাউতিহি মাইয়াস্তাগফিরনি ফাআগফিরু লাহ, কে আছো ক্ষমা চাওয়া, ক্ষমা চাও। জীবনে আমাদের কি পাপ আছে না? কথা কন না, গুনাহ নাই? গুনাহ আছে, জীবনে অনেক ত্রুটি আছে, অনেক সমস্যা আমাদের আছে। আল্লাহর হাবিব
এমন কোন রাত নাই যে রাতে তিনি দাঁড়ান নাই, আর তিনি আসমানের দিকে তাকায়া তাকায়া বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতাল কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। তিনি এমন ভাবে দোয়া করতেন মনে হয় যেন রাসূল আল্লাহকে দেখছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। আপনার আমার নিয়ত উদ্দেশ্য, আমার আপনার সেই নামাজটা যেন এমন হয়ে যায় দুনিয়ার কেউ শুনে না, আমি তখন এমন ভাবে আল্লাহর সাথে কথা বলবো মনে হয় যেন আল্লাহ রব্বুল আলামিন আমার কথাগুলি শুনছেন। যেমন রাসূল বলতেন আর আল্লাহ রব্বুল আলামিন তা শুনতেন আর তা কবুল আর মঞ্জুর করে নিতেন। সে সময় বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, যে আল্লাহ মুনাজাতের মধ্যে বলতেন, আল্লাহ তোমার প্রশংসা করছি কারণ তুমি এই দুনিয়া আসমান নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত জগতের তুমি মালিক, তুমি নূর, তুমি সব কিছুর স্রষ্টা, তুমি সত্য, তোমার ওয়াদা সত্য, তোমার সাথে সাক্ষাৎ করা সত্য, তোমার নবীরা সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তোমার কাছে মাপ চাই। এই কথাগুলো শিখায় দিলেন যে এইভাবে তুমি আল্লাহর কাছে চাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব এত মজা পাইতেন, এই নামাজ আদায় করে এত স্বাদ পাইতেন যে তার পাগুলো ফুলে গিয়া রক্ত জমাট হয়ে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলায় আপনি দিনের কাজে, দিন প্রচারের কাজে আপনি নিয়োজিত থাকেন, রাতে একটু অবসর পান, এই সময় ঘুমাইলে তো আপনার জন্য ভালো হয়। আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই, আপনি তো একেবারে মাসুম, আপনি কেন এত কষ্ট করেন? রাসূল বলতেন রে আমার সাহাবারা, তোমরা এই প্রশ্ন করেছো, তোমরা কি এ কথা বুঝো না যে আমি আল্লাহর একজন শুকরগুজারি বান্দা হতে চাই? আল্লাহ আমাকে কম দেয় না, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ আমাকে যা পৃথিবীর কাউকে যা না দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মর্যাদা, আমার ইজ্জত, আমার সম্মান, আকাশচুম্বী সম্মান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমি কি শুকরগুজারি বান্দা হব না? শুকর করলে কি হয়? নিয়ামত কমে না বাড়ে? হ্যাঁ, বাড়ে। তাহলে যত শুকরিয়া আদায় করা যায়, যতই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাওয়া যায়, আর সেটা যদি হয়ে থাকে রাতের আধারে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অবশ্যই রহম করবেন। রাসূল কি বললেন? রাসূল বললেন, রাহিমাল্লাহু রাজুলান قام الليل فصلى وأيقظ امرأته فإن أبت نضح في وجهها। পরিবারের ওই স্বামীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন, যে স্বামী রাতের আধারে দাঁড়িয়ে যায়, নামাজের জন্য উঠে যায়, আর এই সময় তার স্ত্রীকে জাগ্রত করে, স্ত্রীরে উঠো, আমার পরিবারে অনেক অভাব অনটন, অভাব যাচ্ছে না, বিপদ যাচ্ছে না, আমার ঘরের সন্তানরা ভালো হয় না, আমার সন্তানগুলোর সমস্যা, আমার সন্তান হয় না, অথবা আমার টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, উঠো, আমাদের একটা অস্ত্র রয়েছে, একটা জায়গা রয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি অভিযোগ দেই, আমরা উঠো, আমরা দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের উপরে এমন রহমত নাজিল করেন, এমন নিয়ামত নাজিল করবেন, দুইজনের ঘরের মধ্যে রহমতে নিয়ামতে ভরপুর করে দিবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। করেন না, পরিবেশটা গঠন করেন। পরিবেশটা গঠন করা যায়। এই যে এখন শীতকাল, লম্বা রাত, ঘুমান কয়টায়? আপনাকে যদি জিজ্ঞেস করি ঘুমান কয়টা, ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা বাজে। এরকম না? দোকানে আড্ডা পাড্ডা করে আর দিয়া এই রাতের অর্ধেক, বেশি অর্ধেকই আপনি কাটিয়ে দেন, তো রাতে আর উঠবেন কখন? কি লাভ হইল আপনার? আপনি আপনার পরিবেশ কিভাবে আপনি পরিবর্তন করবেন? রাত সে কয়টায়? 5টা 6টার দিকে হয়, আর আপনি ঘুমান রাত 12টা 1টায় 2টায়। আগে ঘুমান, দেখবেন যে আগেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাগিয়ে তুলবেন। উঠো বান্দা, আমার কাছে তুমি চাও, আমাকে সেজদা দাও, আমার প্রশংসা করো। আল্লাহর হাবিব বললেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। সবচাইতে প্রিয় যেই নামাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, ফরজ নামাজের পরে রাতের আধারের সেই কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজে সবচাইতে বেশি খুশি হয়ে যায়। ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু আতওয়া ওয়া আকওয়ামু কিলা। দিনে অনেক ব্যস্ততা থাকে, আর রাতে কোনো ব্যস্ততা নাই। রাতে ঘুম ছাড়া আর কোনো ব্যস্ততা আছে? নাই। রাতের আধারে উঠে যান, আত্মসংযম আর আল্লাহর সাথে কথা বলার মহা সুযোগ। দিনের বেলায় মানুষ মানুষকে ডাকে, মানুষ মানুষের কাছে যেতে হয়, মানুষের আনাগোনা, সন্তানদের ছোট ছোট পরিবারের অনেক কাজকর্ম করা লাগে, কিন্তু রাতে আর সেটা থাকে না। শুধুমাত্র এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো কাজ থাকে না। এই সময় যদি আমরা উঠে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবার, আল্লাহর সাথে মোলাকাত করবার, আল্লাহর সাথে সান্নিধ্য থাকবার বড় মহা সুযোগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এদের জীবন নম্র, ভদ্র, বিনয়ী হয়ে যায়। এরা কোন রকমের ঝগড়া ফাসাদের মধ্যে তারা লিপ্ত হয় না, বরং আল্লাহর আশায়, আল্লাহর প্রতি রহমতের আশায় এবং জাহান্নামকে ভয় করে সে রাতের আধারে দাঁড়িয়ে যায় আর তার মাথা অবনত করে সিজদার মধ্যে পড়ে যায়। এটা আল্লাহর কথা। সূরা ফুরকানের মধ্যে বলা আছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা, আল্লাহর বান্দা যারা প্রিয় বান্দা, ওরা জমিনের উপরে খুব সতর্কতার সাথে তারা হাঁটে, এবং কোনো জাহেল যদি তাদেরকে কোনো রকমের গালিগালাজও করে তখন তারা এর উত্তর সালামান, শান্তিভাবে তারা দেয়, এবং তারা রাতের বেলায় তাদের রবের দরবারে সিজদায় অবনত হয়ে যায় এবং তা আল্লাহর রবের সামনে তারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সবাই এই নামাজ পড়ার যোগ্যতা রাখবে না। সবাই ইচ্ছে করলেও এই নামাজ পড়তে পারবে না। কারণ কি? কারণ হলো আপনার ফরজ নামাজগুলি যদি ঠিক থাকে, নামাজি মানুষ যারা নামাজি, ওরাই একমাত্র রাতের আধারে নামাজ পড়ে স্বাদ পাবে। যারা বেনমাজি ওরা তো নামাজই পড়বে না, রাতের আধারে আবার কিসের নামাজ পড়বে?
এজন্য যারা নামাজি সামাজিক মানুষ, ভদ্র নম্র, যারা আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি ছাড়া কেউ এই সৌভাগ্য অর্জন করা সম্ভব নয়। তাহাজ্জুদ নামাজে আপনার আমার যে আধ্যাত্মিক শক্তি আছে এটাকে অনেক বৃদ্ধি করে ফেলে। আপনার নৈতিক সাহসিকতা এত বেশি বেড়ে যায়, কোনো অন্যায় আপনি প্রশ্রয় দিতে পারেন না। একজন তাহাজ্জুদ গুজার মানুষ, সে অন্যায় দেখলে তার মাথা গরম হয়ে যায়। ভাইরা আমার, যারা তাহাজ্জুদ গুজার মানুষ, ওরা আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দাদের মাঝে। আমার কথা কি আপনারা বুঝেন? আমরা কি নেককার বান্দা হতে চাই কিনা? আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। সবচেয়ে বড় মহা ঔষধ হচ্ছে রাতের আধারের নামাজ। এই নামাজ ছাড়া কখনো প্রিয় বান্দা হওয়া সম্ভব নয়। আমরা গরু ছাগল না, আমরা পশু না যে আমরা শুধুমাত্র ঘুমায়া থাকলাম, খাইলাম, দাইলাম। আমার জীবনের কোনো উদ্দেশ্য নাই, জীবনের কোনো হিসাব নাই, এমন নয়। গরু ছাগলের কি হিসাব হবে কিয়ামতের ময়দানে? হিসাব তো আমার আপনার হবে। অতএব রাতের আধারে একদিন আপনি উঠেন, দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মাখলুকাত রয়েছে যারা আল্লাহকে সারা রাত ভরে ডাকছেন। সুবহানাল্লাহ, সারা রাত ভরে এক আল্লাহকে ডাকছেন। রাতের যে মোরগগুলি, মোরগ আমরা যে মোরগ পালি, মোরগ আর মুরগি, রাত যখন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার আসমানে চলে আসে, ওই মোরগ আর সে ঘুমিয়ে থাকতে পারে না। তখনই সে একটি ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার ডাকে হাজির রয়েছি, সুবহানাল্লাহ। আর আমি তখন ঘুমিয়ে থাকি। মানুষ আল্লাহর রাস্তায় দান সদাকা করে কিনা? বিনা পয়সায় ওই তাহাজ্জুদে নামাজ পড়লে সদাকা, রাতের গোপনে সদাকা, গোপনের দান করলে যেরকম অসংখ্য গণিত সওয়াব পাওয়া যায়, সে সওয়াবের মালিক হওয়া যাবে। সুবহানাল্লাহ। গরিবদের টাকা নাই, দান করতে পারে না, রাতের 2 রাকাত নামাজ আদায় করে নেন, আপনার নামাজ হয়ে যাবে, সদাকার সওয়াব হয়ে যাবে। আপনাকে কত সুযোগ দিবে আল্লাহ তাআলা। শয়তান ধোঁকা দিতে পারে না, তাহাজ্জুদ গুজার যে শয়তান ধোঁকা দিতে পারে না, মানুষও তাকে ধোঁকা দিতে পারে না। কারণ তার সাথে কেউ যদি ধোঁকাবাজি করে, অবশ্যই যে ধোঁকা দিল সে একদিন বিপদে পড়বে। যেখানে শয়তান আক্রমণ করতে পারে না, শয়তান তাকে দেখলে ভয় পায়। কারণ তার ভিতরে ইমানি শক্তি, ইমানি জজবা, আমলি জজবা এমন বেশি হয়ে গিয়েছে। শয়তান, দুষ্ট জিন, এই দুষ্টরা কখনো দুষ্টামি করতে পারে না তাহাজ্জুদ গুজার মানুষদের। তার জবান পবিত্র হয়ে যায়। এবং রাতে এমন সময় পাওয়া যায় যে দিনের বেলা কাজ থাকলে নামাজ পড়তে খুব দ্রুত পড়ে, কিন্তু রাতের আধারে আপনি যদি কয়েকটা সূরা মিলায়া, তাহাজ্জুদের নামাজ কিন্তু একটা সূরা না, আপনি এর সাথে কয়েকটা সূরা মিলায়াও পড়লে সে নামাজ হবে। অথবা একটা সূরাকেই বারবার যদি আপনি পড়ে দীর্ঘ দাঁড়ানোকে দীর্ঘ করে পেলেন,
তাহলে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে মহা সুযোগ রাতের নামাজটা। আপনার মান সম্মান ইজ্জত শুধুমাত্র আপনার পরিবারে কেন, সমাজের মধ্যে আপনার ইজ্জত আল্লাহ তাআলা অটোমেটিকভাবে বৃদ্ধি করে ফেলবেন। তাহাজ্জুদ গুজার মানুষের চেহারা চমৎকার একটি চাপ পড়ে যায় যে এই লোকটা নামাজি মানুষ। চেহারা দেখলেই বোঝা যায় মানুষের ভিতরের অবস্থাটা কি। নামাজি মানুষের চেহারা একরকম, আর বেনামাজি মানুষদের চেহারা আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহাজ্জুদ গুজার আমলদার যে সকল মানুষেরা রাতের আধারে ঘুমায়া থাকতে পারে না, রাতের একাংশে তার ঘুম ছুটেই যাবে, তার চোখ ছুটে যাবে, যখনই ছুটে যাবে তখনই সে মনে করবে আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। প্রিয় ভাইরা, অনেক কথা। এই তাহাজ্জুদের নামাজ যে পড়বে, জীবনে কোনোদিন যার চোখ দিয়ে কোনোদিন অশ্রু পড়ে না, রাতের আধারের নামাজ আপনার এই চক্ষুটাকে এমন স্পেশাল করে ফেলবেন, এই চক্ষুটাকে এমন আল্লাহওয়ালার চক্ষু বানিয়ে ফেলবেন, এই চোখ দিয়ে বেয়ে বেয়ে আপনার গুনার কারণে, অপরাধের কারণে, ভয়ের কারণে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে। ক্ষমা চাওয়ার মহা সুযোগ, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশ্চর্য হয়ে যাবেন। বদরের ময়দানে যখন মাত্র 313 জন মানুষ যুদ্ধের জন্য 1000 মানুষের বিরুদ্ধে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, মুসলমানদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছুই নাই, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে তাদের এই জবান, এই তাদের চক্ষু অস্ত্রের চাইতে আরো বেশি ধারালো হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা দিয়া মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। ভাইরা, এটা জ্ঞানী মানুষদের কাজ। তাহাজ্জুদে নামাজ পড়াটা এটা পাগলদের কাজ না। যারা পাগল এরা কিন্তু নামাজ পড়ে না। যারা জ্ঞানী মানুষ, যারা বুঝে, সরল সোজা মানুষ না, মানে যারা বুঝে, একমাত্র তারাই নামাজটা পড়ে, আর না হয় কেউ পড়ে না। যারা সবচেয়ে বড় জ্ঞানী, কোরআনের ভাষা যে যারা সবচেয়ে জ্ঞানী, গুণী, যারা বুঝে, ওই সকল মানুষরাই শুধুমাত্র এই নামাজটা পড়ে। এবং এটা সৎ লোক যারা, ভালো লোক যারা, তাদের অভ্যাস হচ্ছে তারা রাতে নামাজ পড়ে। আর যারা নামাজ পড়ে এরা অসভ্য, এরা অসৎ, এরা অন্যায়কারী, এরা পাপিষ্ঠ, এরা গুনাহগার, এরা বদমাশ, এরা জানোয়ার, এরা হাইওয়ান, এরা মানুষের নামে কলঙ্ক, মুসলমানের নামে এরা কলঙ্ক। অতএব প্রিয় ভাইয়েরা, সবচাইতে আল্লাহর নৈকট্যতা অর্জন করবার জন্য এবং নিজেকে ক্ষমা পেয়ে নিজেকে একেবারে ক্ষমা পাপ মুক্ত করবার জন্য, একজন নেককার মানুষ বানাবার জন্য, আল্লাহর ওলি হবার জন্য যথেষ্ট শুধুমাত্র রাতের তাহাজ্জুদের নামাজের অভ্যাস। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে ওয়াদা করেন এবং আজ থেকে বলেন যে আমি সপ্তাহখানিক আমি নামাজটা আদায় করব। এরপরে আপনার কাছে কেমন পরিবর্তন হয়েছে আপনি নিজেই টের পেয়ে যাবেন। এজন্য দুনিয়ার কোনো সমস্যায় কেউ যদি থাকে, অথবা যে কোনো কিছু পাওয়ার জন্য যদি সে এই তাহাজ্জুদের নামাজটাকে পড়ে অভ্যাস করে, অবশ্যই তার আশা,
তার যে নেক আশা তা অবশ্যই পূরণ হবেই ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই, আমরা এই তাহাজ্জুদে নামাজের অভ্যাস করব ইনশাআল্লাহ। পড়েন, সবাই পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। মা বোন যারা আছে তাদেরকে অভ্যাস করাবেন, পরিবারের যে সদস্য যারা আছে ছেলে মেয়ে ওদেরকে অভ্যাস করাবেন, উঠাবেন। এতে কোনো লোকসান নাই, ক্ষতি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।